আমি জিয়াউর রহমান, কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ, ভালোবাসা। আজকে কিছু কয়েন ও নোটের বার্তা দিচ্ছি। এইসব কয়েন ও নোট যদি থাকে, আমি যেসব দাম বলছি, যদি আপনারা দিতে ইচ্ছুক হন এইসব দামে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি বলেন এর থেকে বেশি দাম নেব, তাহলে আমার কাছে যোগাযোগ করবেন না। অন্য কোনো ডিলার, অন্য কোনো বায়ার, অন্য কোনো কালেক্টর আপনারা খুঁজে নিতে পারেন। এবং অনেক দাদা ভাই বারবার বলি ভিডিওতে, ইউটিউবে কেমন কমেন্ট করছেন যে এই কয়েনের দাম আমি বেশি দেবো। তো দাদা, আমি বেশি দিতে পারবো না, আমি যেটা বলছি সেটা এর মধ্যেই আমি দাম দেব। তো শুরু করছি মূল পর্ব। আমাদের দেশ তথা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1949 সালের 10 টাকার নোট সর্বপ্রথম ইস্যু হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা। গভর্নর ছিলেন সিডি দেশমুখ। এই নোটের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দাম আমি দেব 2000 টাকা থেকে 30,000 টাকা অবধি। যদি খুব একদম ইউএনসি হলে 40,000 টাকা অবধি পার পিস, প্রতি নোট পিস। ভালো করে শুনে রাখুন কোন নোট। 10 টাকার নোট, সিডি দেশমুখ গভর্নর, 1949 সাল। দাম 2000 টাকা থেকে 30 ও 40,000 টাকা অবধি প্রতি এক পিস নোটের দাম। তো এই নোট যদি আপনাদের কাছে থাকে, তো অবশ্যই আপনারা যত্ন করে সামলিয়ে রাখবেন, কারণ এই একটা দুষ্প্রাপ্য নোট, অত্যন্ত রেয়ার নোট। এই নোট আরও দাম বাড়বে। তো যদি এই দামে আপনারা বিক্রি করতে ইচ্ছুক হন, ডিপেন্ড অন কন্ডিশন, নোটের অবস্থা দেখে তবেই তার দাম নির্ধারণ হবে। তো আমার সাথে যোগাযোগ করবেন যাদের কাছে আছে। আর যাদের কাছে নেই, যেসব কয়েন কালেক্টর দাদা বন্ধুরা আছেন, তারা অবশ্যই এই নোট জোগাড় করার চেষ্টায় থাকুন এবং চেষ্টা করুন এবং জোগাড়ও করুন, কারণ এটি একটি দুষ্প্রাপ্য রেয়ার নোট। কোনো ইউটিউবার এই ভিডিও 10 টাকার এই নোটের নাম বলেছি কিনা আমি জানি না। তারপর যেটা হচ্ছে 1986 সালের 50 পয়সার কয়েন, ধাতু কপার নিকেল। এটিও একটি রেয়ার কয়েন হতে চলেছে, এবং রেয়ার হতে চলেছে না, রেয়ার কয়েন হয়েছে। 1986 সালের 50 পয়সার কয়েন, বোম্বাই মিন্ট। এর দাম দেব আমি 500 টাকা থেকে 10,000 টাকা। এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতি কয়েন পিস 500 টাকা থেকে শুরু করে 10,000 টাকা অবধি ইউএনসি কন্ডিশন হলে। কারণ ফাইন, এক্সট্রা ফাইন, ভেরি ফাইন, তারপর ইউএনসি। কয়েনের 4-5টা দিক আছে। তো ইউএনসি কয়েনের দাম অনেক বেশি এবং ফাইন, এক্সট্রা ফাইন কয়েনের দাম অনেক কম। তাই যতটা পারবেন কয়েন যত্ন করে ইউএনসি অবস্থায় রাখার চেষ্টা করবেন। যদি দুষ্প্রাপ্য কোনো রেয়ার কয়েন হয়, আপনারা অ্যাসিড দিয়ে পরিষ্কার করবেন না, কোনো কিছু দিয়ে পরিষ্কার করবেন না, কারণ যেরকম ময়লা ওই কয়েনের গায়ে লেগে আছে, ওই রকম থাকলেও আপনি কিছু পয়সা পাবেন। আর যদি পরিষ্কার করেন, তা যেটার দাম 10,000 টাকা, আপনি সেটা 100 টাকা দাম পাবেন। তাই কয়েন যারা কালেক্ট করছেন খুব সাবধান, কোনো কিছু দিয়ে পরিষ্কার করবেন না, কারণ পরিষ্কার করলেই কয়েনটা নষ্ট হয়ে যাবে। ফাইন, এক্সট্রা ফাইন থাকবে না, একদম অচল কয়েন হয়ে যাবে। তারপর যেটা হচ্ছে 2004 সালের 5 টাকার নোট। এই নোটের কথা প্রায়ই শুনতে পাই, ফেসবুকে, ইউটিউবে ঝড় তুফান উঠে যায় এই নোটের জন্যে। ট্র্যাক্টরওয়ালা 5 টাকার নোট, কারণ কে শুনি লাখ টাকা দাম, কারণ কে শুনি কোটি টাকা দাম। তো না, একদম ভুল, একদম ভুল কথা, একদম মানে কি বলবো, একদম অন্যায় কথা। 5 টাকার দুটো নোট ট্র্যাক্টরওয়ালা
চলে সেই নোটই নোট আমি বলছি কোন দুটি নোট। একটা হচ্ছে ওয়াইভি রেড্ডি গভর্নর আর ইনসেট 2004 সালের নোট, আর একটা হচ্ছে অমিতাভ ঘোষ গভর্নর, সব ইনসেট। তো দাম হচ্ছে এর 50 টাকা থেকে 100 টাকা, খুব বড় জোর 150 টাকা, এর বেশি নয়। ট্র্যাক্টরওয়ালা নোট, ট্র্যাক্টরওয়ালা নোট ওয়াইভি রেড্ডি সিগনেচারওয়ালা ইনসেট আর সাল 2004, আর একটি হচ্ছে অমিতাভ ঘোষ গভর্নর সিগনেচারওয়ালা, সব ইনসেট। দাম 50 টাকা থেকে 100 টাকা ও 150 টাকা, এর মধ্যে, এর বেশি নয়। এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর যে কয়েনের কথা বলবো 50 পয়সার কয়েন, খুব ভালো কয়েন, 1982 সালের কপার নিকাল দ্বারা তৈরি এই কয়েন। ন্যাশনাল ইন্টিগ্রেশন 50 পয়সার কয়েন, রাষ্ট্রীয় একতার ছবি 50 পয়সায় দেওয়া আছে। তবে শুধু কলকাতা মিন্ট হচ্ছে ভ্যালুয়েবল কয়েন। 1982 সালের ন্যাশনাল ইন্টিগ্রেশনওয়ালা 50 পয়সার কয়েন কলকাতা মিন্ট ভ্যালুয়েবল, বাকি মিন্ট বিক্রি নয়, বিক্রি হবে ধাতু হিসাবে, তার দাম 5 টাকা। আর এই কয়েনের দাম হচ্ছে আপনার 100 টাকা থেকে 2000 টাকা প্রতি পিস। এটা একটি কমেমোরেটিভ সিরিজের কয়েন। এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রয়োজন হলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন সুবিধার জন্যে। তারপর যেটা হচ্ছে 1984 সালের 25 পয়সার কয়েন, ধাতু কপার নিকাল, মিন্ট হচ্ছে হায়দ্রাবাদ। এটা একটি রেয়ার কয়েন, এর দাম 50 টাকা থেকে 1000 টাকা। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1984 সালের 25 পয়সার কয়েন, হায়দ্রাবাদ মিন্ট, দাম 50 টাকা থেকে 1000 টাকা। তারপর যেটা হচ্ছে একদম দুষ্প্রাপ্য কয়েন, এই কয়েন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একটি মাত্র সংগ্রহ করতে পেরেছি খুব কষ্টে, আর পাইনি জোগাড় করতে। তবে চেষ্টায় আছে এই কয়েন জোগাড় করা, কারণ এই কয়েনের দাম এত বাড়বে যেটা কল্পনা করা যায় না। খুবই দুষ্প্রাপ্য কয়েন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এফএসএস ধাতুর কয়েন, স্টিলের কয়েন, ফেরেটিক স্টিলনেস স্টিল দিয়ে তৈরি এই কয়েন। গন্ডার ছাপ কয়েন 25 পয়সা, 1993 সালের হায়দ্রাবাদ মিন্ট, প্রচুর দাম। আর এই কয়েন যদি আরও 10 বছর কেউ রাখতে পারেন তো আশা করি 60,000, 70,000, 80,000 টাকা পার পিস হয়ে যাবে। তবে বর্তমান এই কয়েনের দাম আমি পারচেস করব, এই কয়েন প্রতি পিস দাম দেবো আমি 1000 টাকা থেকে 5000 টাকা প্রতি পিস, ডিপেন্ড অন কন্ডিশন। 1993 সালের গন্ডার ছাপ স্টিলের কয়েন হায়দ্রাবাদ মিন্ট, দাম দেবো 1000 টাকা থেকে 5000 টাকা প্রতি পিস। এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রয়োজন হলে স্ক্রিনশট করে রাখুন। আর এই কয়েন 20 পিস, 10 পিস, 100 পিস পারলে জোগাড় করতে থাকুন। তারপর যেটা হচ্ছে 1964 সালের 5 টাকার নোট, সবুজ কালার 5 টাকা নোট। 1964 সালের এই 5 টাকা নোট, গভর্নর হচ্ছে পিসি ভট্টাচার্য, ইনসেট হচ্ছে এ, এর দাম দেবো আমি 50 টাকা থেকে 500 টাকা প্রতি নোট পিস। এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1964 সালের 5 টাকার নোট, সবুজ কালারের, গভর্নর হচ্ছে পিসি ভট্টাচার্য, এ ইনসেটের নোট। আপনারা ছবি স্ক্রিনশট করে রাখতে পারেন। এর দাম দেব 50 টাকা থেকে 500 টাকা প্রতি নোট পিস। তো এই পর্যন্ত আজকে জানকারি আপনাদের দিলাম। আর যদি কোনো কালেক্টর, কোনো বন্ধু এই কয়েন, নোট এইসব দামে বিক্রি করতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আরেকটি বার্তা যেটা দিচ্ছি, আমাদের সুবলদা, আর ডিস্ট্রিক্ট মনে হয় উত্তর 24 পরগনা, সে যাই হোক, দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো কালেক্টর, আপনি কালেক্ট করুন এবং আপনার সাথে আমি সুসম্পর্ক
যতটুকু পারবো রাখবো, অসুবিধা নেই, টেনশন করবেন না কোনোরূপ, আমি আছি। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।